নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা করব 2024 ডিসেম্বর মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য বা মন মানসিকতা কেমন থাকবে। মন মানসিকতার জায়গা আপনাদের যেহেতু রাশি বা লগ্নের অধিপতি রবি রাশির চতুর্থভাবে মাসের 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং 15 তারিখের পর থেকে রবি আপনাদের পঞ্চম ভাব থেকে গোচর করবে। চতুর্থভাবে রবি অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি করবে, যে বুধাদিত্য যোগ বুদ্ধি, মেধা এবং ক্রিয়েটিভিটিকে ইন্ডিকেট করে। তাই এ মাসে আপনার যে কোনো কাজ, যে কোনো ডিসিশন, যে কোনো বিষয়ের ক্ষেত্রে বুদ্ধিকে আপনি অত্যন্ত কাজে লাগিয়ে সাকসেস আনতে পারবেন। আপনার ব্যবসা হোক, আপনার যেই ফিল্ডে আপনি কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার বুদ্ধি এবং আপনার মেধা কাজ করবে। এবং মাসের 15 তারিখের পর থেকে আপনাদের পঞ্চম ভাবে যখন রবি অবস্থান করবে, সেটাও আপনাদের বুদ্ধিকে সবার আগে কাজে লাগাবেন। আপনাদের মন মানসিকতা এ মাসে প্রচণ্ড ভালো থাকবে, যেহেতু 4th হাউসে মাসের 15 তারিখ পর্যন্ত রবি বুধ যোগটি হচ্ছে। কাজেই আপনি আপনার পরিবারকে অনেক সময় দেবেন, পরিবারের মানুষদের সাথে আপনি সময় কাটাবেন এবং আপনি আপনার পরিবারকে অনেক বেশি পরিমাণে আপনার পরিবারকে সময় দেবেন। এখানে একটি কথা, যেহেতু 4th হাউস রবি অবস্থান করবে মাসের 15 তারিখ পর্যন্ত, আপনার মায়ের মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে। প্রায় ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মা আপনার উপরে ফোর্স করছে, মায়ের সাথে একটু মতপার্থক্য হতে পারে। তবে যেহেতু রাশিপতি লগ্নপতি চতুর্থভাবে অবস্থান, মায়ের সাথে বন্ডিংটা থাকবে। ছোটোখাটো মাথা গরম অশান্তি দেখা যেতে পারে, গৃহ পরিবেশে একটু গরম পরিবেশ হতে পারে। তবে আপনি আপনার বুদ্ধি, আপনার মেধা দিয়ে সমস্ত কিছু হ্যান্ডেলিং করতে পারবেন। এ মাসে ছোটোখাটো ট্যুর ভ্রমণ আপনার পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা এ মাসে টোটাল মাসটাই সিংহ রাশি কোনো সমস্যা নেই। যারা মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে আছেন, যারা দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, তাদের জন্য অন্য ব্যাপার, তারা মেডিকেল সাপোর্ট নিয়ে চলবেন। নতুন করে কোনো সমস্যা হওয়ার সেরকম যোগ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের নেই। এবার আপনাদের অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে। অর্থনৈতিক জায়গার দিকে বলতে গেলে আপনাদের 2nd হাউসের মালিক হচ্ছে বুধ এবং আপনাদের একাদশ ভাবের মালিক হচ্ছে বুধ, অর্থাৎ টোটাল অর্থটাকেই বুধ কন্ট্রোল করছে। বুধ আপনাদের 4th হাউসে যেহেতু বুধাদিত্য যোগ আপনার রাশিপতি লগ্নপতির সাথে কানেক্ট করছে, তাই এ মাসে আপনার বুদ্ধির দ্বারা অর্থ উপার্জন আপনি করতে পারবেন। আপনার এক্সটার্নাল সোর্স থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনার ব্যবসা বা মার্কেটিং যে কোনো ফিল্ডে, চাকরির ক্ষেত্রে আপনি আপনার অর্থ বা আপনার প্রফিট বা আপনার যেটা হচ্ছে প্রাপ্য, সেটাকে আপনি ভালো করে আদায় করতে পারবেন। কিছু আপনার রবি বুধ বুধাদিত্য যোগের জন্য আপনার পরিবার সূত্রে কিছু এক্সট্রা ইনকাম হতে পারে, বা আপনার পরিবারের ব্যক্তিদের এই মাসে ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যেতে পারে। এবং 2nd হাউসের অধিপতি 4th হাউসে থাকার জন্য আপনাদের ছোটোখাটো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে দেখা যেতে পারে, বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এবং এ মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এডুকেশন লাইফ কেমন থাকছে। এডুকেশন লাইফ, প্রাইমারি এডুকেশন যথেষ্ট বেটার এবং হায়ার এডুকেশন সেটাও বেটার। ওভারঅল এডুকেশনের জায়গাটা ছোট ছোট ছেলেমেয়েদের বা যারা হায়ার এডুকেশন করছে টোটাল ভালো। এবং যারা চাকরির ইন্টারভিউ দেবেন, চাকরির পরীক্ষা দেবেন, তাদের জন্য মাসটা ওভারঅল ভালো, কোনো সমস্যা নেই। তবে এখানে একটি কথা, যেহেতু আপনাদের ষষ্ঠপতি বৃহস্পতি সে আপনাদের দশমভাবে বক্রী হয়ে অবস্থান করছে, কাজেই এই সময়টা আপনাকে বাড়তি প্রিপারেশন নিতে হবে। তবে বুধাদিত্য যোগের যে অ্যাক্টিভ, সেটি আপনার চরিত্রের মধ্যে থাকবে। তবে সরকারি চাকরির ইন্টারভিউ বা সরকারি যে কোনো জায়গায় আপনি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে মাসের 15 তারিখের পরে যদি আপনাদের ডেট পড়ে, সেটা খুব ভালো। 15 তারিখের আগে যাদের ডেট পড়ছে তারা প্রিপারেশন নেবেন, তবে খুব একটা বড় সমস্যা নেই। অন্যান্য মাসের তুলনায় এই মাসটা আপনাদের যথেষ্ট বেটার কাটবে। এবার আপনাদের প্রেম এবং ভালোবাসার জায়গাটা, প্রেম ভালোবাসার জায়গাটা মাসের 15 তারিখ পর্যন্ত খুবই ভালো। কেন, পঞ্চম ভাবে আপনাদের শুক্রের অবস্থান মাসের 10-12 তারিখ পর্যন্ত প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট বেটার। আপনার পার্টনার যে হবে, অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার হবে, অর্থাৎ যে প্রেমিক বা প্রেমিকা হবে, সে তার মধ্যে রোমান্টিক ব্যাপারটা এবার সে বেশি দেখা যাবে। সে আপনাকে অনেক সময় দেবে এবং তার সাথে আপনি ছোটোখাটো ঘুনসুটি এবং সময় কাটাবেন। এবং যেটা দেখা যাবে যে আপনার প্রেমের জায়গাটা এই মাসে ওভারঅল আপনার
যথেষ্ট ভালো মাসের 15 তারিখ পর্যন্ত। ছোটোখাটো ভ্রমণ বা ছোটোখাটো শখ আহ্লাদ আপনার পার্টনারের সাথে আপনি দীর্ঘদিন যেই মনের কথাগুলো বলতে পারছিলেন সেগুলো বলতে পারবেন। নতুন প্রেমের যোগ এ মাসে খুবই ভালো। তবে দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করছেন, আপনি বলে উঠতে পারছেন না, তবে এই মাসে অবশ্যই চেষ্টা করুন, আপনাদের প্রেমের যোগ এ মাসে যথেষ্ট ভালো পরিমাণে দেখা যাবে। এবার আপনাদের বিবাহিত জীবনের জায়গায় সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের যেহেতু সপ্তম ভাবে শনি অবস্থান করে বসে আছে এবং শনি এতদিন বক্রী ছিল, বিবাহিত জীবনের জায়গাটা সিংহ রাশির জাতক জাতিকাদের একটু খারাপ দীর্ঘদিন ধরে চলছিল। তবে এই মাসে শুক্রের অবস্থান মাসের 15 তারিখ পর্যন্ত বিবাহিত জীবনের জায়গায় যে ভুল বোঝাবুঝিগুলো, যে ছোটোখাটো সমস্যাগুলো ছিল সেগুলো রিকভারি করে দেবে এবং আপনাদের একে অপরের মধ্যে ভালোবাসা পুনর্বৃদ্ধি পাবে এবং বলা যেতে পারে শনি মার্গী হওয়ার সাথে সাথে বিবাহিত জীবনের জায়গাটা অনেকটা বেটার হয়ে যাবে এবং নতুন করে কোনো বিবাহিত জীবনের সমস্যা এ মাসে দেখা যাবে না। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ এই ডিসেম্বর মাস, সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ আছে। যারা বিয়ের কথাবার্তার জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট বেটার। বিয়ের কথাবার্তা আপনি এ মাসে রাখতেই পারেন এবং যে ধরনের সিংহ রাশির মায়েরা আছে এই সন্তান ধারণ করবেন, অর্থাৎ তাদের জন্য বলে রাখি সন্তান ধারণ বা সন্তানের জন্য এই মাসটা যথেষ্ট বেটার। মাসের 15 তারিখ বেটার, মাসের 15 তারিখের পর থেকেও বেটার এবং আপনাদের তৃতীয় পতির পঞ্চমে অবস্থান, এটা আপনাদের ছোটোখাটো ট্যুর ভ্রমণ এ মাসে আপনি ছোটোখাটো যাত্রা, ছোটোখাটো ট্যুর ভ্রমণ আপনাদের হবে। এবার আপনাদের আলোচনা করব ব্যবসার জায়গাটা। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটা আপস অ্যান্ড ডাউনস দীর্ঘদিন ধরেই যাচ্ছে। কাজে সিংহ রাশির জাতক জাতিকাদের বলা যেতে পারে তুলনামূলকভাবে বুধাদিত্য যোগ, যেটা আমি প্রথমেই বললাম, বুধাদিত্য যোগ মাসের 15 তারিখ এবং মাসের 15 তারিখের পর থেকে রবির অবস্থান আপনাদের সেকেন্ড হাউসে এবং দ্বিতীয় পতির সাথে বুধাদিত্য যোগ যেটি তৈরি হচ্ছে, আপনাদের এ মাসে তুলনামূলকভাবে কিছু লাভ দিয়ে যাবে। আপনাদের রুখে যাওয়া যে সমস্ত অর্ডার, পেন্ডিং যে সমস্ত অর্ডারগুলো আছে বা যেই কাজগুলো গত মাসে করে উঠতে পারেনি, এ মাসে আপনি টার্গেট নিন, কাজগুলো হবে। বিজনেসের ক্ষেত্রে আপনার বুদ্ধি মেধাকে আপনি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন এবং বিজনেসের জায়গাটা যথেষ্ট বেটার এ মাসে হয়ে যাবে। এবার আপনাদের যারা সরকারি চাকরি করছেন বা যারা প্রাইভেট জব করছেন, সরকারি চাকরির জন্য এ মাসটা টোটাল মাসটাই যথেষ্ট ভালো। এ মাসে আপনার কাজের জন্যে আপনি বস বা মালিকের কাছে ভালো মানে আপ্যায়ন পাবেন, যেটাকে বলা হয় মালিক আপনার যে মালিক বা বস হবে তার কাছে প্রশংসা আপনি পাবেন। আপনার অফিস কলিগ তারা আপনার কাছে আপনার কাজ দেখে মোটিভেট হতে পারে এবং বিশেষ করে দেখা যাবে আপনার কাজের যে পারফরমেন্স সেটা আপনাকে অনেকটা আগিয়ে রাখবে এবং যারা ঘুরে ঘুরে যে কাজ করছেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করছেন তাদের জন্য মাসটা যথেষ্ট সুন্দর। আপনাদের টার্গেটগুলো পূরণ হবে। বুধাদিত্য যোগ এবং তৃতীয় পতির ষষ্ঠ পঞ্চম তারপরে ষষ্ঠভাবে অবস্থান, আপনাদের টার্গেট ওরিয়েন্ট জবগুলো ভালো হবে। ঘুরে ঘুরে সেলস মার্কেটিং ইত্যাদি সাইডে যারা আছেন তাদের জন্যও যথেষ্ট বেটার দেখা যাবে। অন্যান্য দিক থেকে বলতে গেলে এ মাসে আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, দেখুন শেয়ার মার্কেটের ক্ষেত্রে পঞ্চম ভাব অত্যন্ত ভ্যারি করে। পঞ্চম ভাবে শুক্র এ মাসে আপনাদের শর্ট ট্রেডিং, যারা ইন্টারডে ট্রেডিং করছেন তাদের জন্য কিছু ভালো গেইন দেবে এবং যারা লং টার্ম ট্রেড করছেন তাদের জন্য এ মাসে কিছু প্রফিট আপনি গেইন করতে পারবেন। কিছু স্টক আপনি এ মাসে সেল করে আপনি কিছু ভালো প্রফিট গেইন করতে পারেন। লটারি ফাটকার জন্য এই মাসটা যথেষ্ট ভালো। এ মাসে আপনার লটারি ফাটকার যোগ আছে, তবে লটারি কাটবার ক্ষেত্রে বুঝে লটারি কাটতে হবে, কেননা লটারি আপনি যদি বুঝে না কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তবে আপনাদের এই মাসে বুদ্ধি মেধা, আপনার যেই লটারি দীর্ঘদিন কাটার যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা যে বলা হয়, সেটাকে কিন্তু আপনি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। কিছু ফাটকা আপনার এই মাসে আছে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো অর্থযোগ এ মাসে আপনাদের দিয়ে দেবে, কেন অষ্টমভাবে রাহু, তৃতীয়পতি চতুর্থভাবে বুধাদিত্য যোগ এবং একাদশপতি লগ্নপতির সাথে চতুর্থভাবে অবস্থান আপনাদের এ মাসে এক্সটার্নাল সোর্স থেকে ভালো ইনকাম দিয়ে যাবে। তবে
মোটামুটিভাবে আপনাদেরকে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম 2024 ডিসেম্বর মাস আপনাদের কেমন কাটবে। ফিরে আসবো পরবর্তী লগ্ন, পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।